ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। ইবোলা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আফ্রিকার 3টি দেশ কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আসা হাজিরা। এরই মধ্যে পবিত্র উমরা পালনের অনুমতি দিয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে উমরা পালনের জন্য বিপুল সংখ্যক উমরা যাত্রী আসতে শুরু করেছে দেশটিতে। সম্প্রতি আফ্রিকার 3টি দেশ কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে ইবোলা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় উল্লেখিত দেশগুলোর নাগরিকদের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। যদিও এই নিষেধাজ্ঞায় উমরা পালনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উমরা অলরেডি আমরা শুরু করেছি, গ্রুপ আসতেছে এবং ভেরি পজিটিভ। গভর্নমেন্টও মাশাআল্লাহ ভেরি এফিসিয়েন্ট সার্ভিস দিচ্ছে। এদিকে 3টা দেশ যে ইবোলা ভাইরাসের কারণে যে ব্যান করছে, এটা আমার মনে হয় না আমাদের মক্কাতে কোনো এফেক্ট হবে। ব্যবসা খুবই ভালো যাবে, সবার জন্য খুব সুখবর এটা। ইনশাআল্লাহ আমরা আশা করি যে আরো ভালো কিছু হোক। বাংলাদেশে এই ধরনের সংক্রমণের কোনো খবর না এলেও উমরা যাত্রী সহ বিভিন্ন দেশে ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম। বাংলাদেশে যেহেতু ইবোলা ভাইরাসের আক্রমণ দেখা যায়নি, সেহেতু বাংলাদেশ থেকে উমরাতে আসার কোনো বাধা নেই। তবে স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ থেকে আগত উমরা যাত্রীদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত ব্যবস্থা এড়িয়ে সুস্থতার সাথে উমরা করে দেশে ফিরে যাওয়া যায়। সৌদি আরবে ইবোলা ভাইরাসের কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে এরপরেও দেশটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশেষ করে 3টি দেশের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে, এটিকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছে সৌদি সরকার এসব পদক্ষেপ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পবিত্র মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।